বহু প্রতীক্ষিত Iqoo 12 সিরিজ অবশেষে হাজির হয়েছে। এবার শুধু হাজির হয়নি, Iqoo 12 সিরিজ রীতিমতো চমকটি হাজির হয়েছে। আর আমি হাজির হয়েছি Iqoo 12 Pro কে নিয়ে। এটি এমনই ফোন যেখানে থাকছে বিশ্বের সব থেকে শক্তিশালী অ্যান্ড্রয়েড চিপ, দুর্দান্ত ডিসপ্লে, অসাধারণ ক্যামেরা। শুধু এখানেই শেষ হতে পারতো, বাট Iqoo থামেনি, কারণ তা দিচ্ছে ফাস্ট চার্জিং সাথে বিশাল ব্যাটারি। আজকের এই ভিডিওতে ফোনটির ক্যামেরা পারফরমেন্স প্রায় সম্পর্কে জানাবো, আর হয়তো ফোনটি সম্পর্কে আপনিও জানতে চান, আর তাই শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ করছি। তাহলে আর দেরি কেন, আসুন শুরু করি আজকের ভিডিওটি। এটাই হলো Iqoo 12 Pro এর বক্স। এই বক্সটি ওপেন করতেই প্রথমেই পেয়ে যাবেন ফোনটিকে, আর ফোনটি দেখতেই পাচ্ছেন অসাধারণ লাগছে দেখতে। এরপরই দেখতে পাবেন BMW এর ছবিযুক্ত একটি কার্ড। আর যেমনটা জানেন BMW এবং Iqoo একসাথে কাজ করছে। যাই হোক, এরপর থাকছে সুন্দর দেখতে একটি ফোন কেস, এছাড়া 120 ওয়াটের ফাস্ট চার্জিং এবং টাইপ C to C কেবল। এই ছিল এই ফোনটির বক্স কন্টেন্ট। এখন আসুন ফোনটির ডিজাইন কেমন তাই দেখি। বন্ধুরা, এই ফোনটি তিনটি কালার অপশনে পেয়ে যাবেন। এগুলো হলো হোয়াইট, রেড এবং ব্ল্যাক। এই হোয়াইট কালারের ফোনের সাথে অন্য দুইটা কালারের ডিজাইনের সাথে একটুখানি পার্থক্য দেখা যায়, কারণ এটা BMW মোটর স্পোর্ট কোলাব এডিশন। যাই হোক, ব্ল্যাক কালারের ব্যাক প্যানেলে এসডি গ্লাস রয়েছে। এটি সফট টেক্সচার যুক্ত, যেটা ডিফারেন্ট লাইটিং কন্ডিশনে ঝলমল করে। অন্যদিকে রেড কালার অপশনে ভেগান লেদার ফিনিশ দেওয়া হয়েছে, যেটাকে Iqoo বলছে ওয়াইন্ড ইমপ্রিন্ট টেক্সচার। যাই হোক, এবার যে জিনিসটা বেশি ভালো লেগেছে এটা হলো তাদের ইউনিক শেপের ক্যামেরা মডিউল, যেটা এই ফোনটিকে অনেক বেশি প্রিমিয়াম করে তুলেছে। সেই Iqoo 8 Pro থেকে প্রায় একই ধরনের ক্যামেরা মডিউলের ডিজাইন দেখে আসছে, বাট অবশেষে তারা পরিবর্তন আনতে পেরেছে, যেটা দেখতেও খুবই সুন্দর লাগছে। ফোনটির ফ্রেম মেটালের এবং একে থিকনেস করা হয়েছে 8.6 মিলিমিটার এবং ওয়েট 205 গ্রামের মতো। এছাড়া ফোনটিতে IP68 এর রেটিংও কিন্তু রয়েছে। ওভারঅল ফোনটির ডিজাইন আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। Iqoo 12 Pro গেমিং ফোকাস স্মার্টফোন, তাই তার ডিসপ্লের উপর জোর দেবে এটাই স্বাভাবিক। এটি 1440x3200 পিক্সেল রেজোলিউশন সমন্বিত স্যামসাং এর E7 অ্যামোলেড ডিসপ্লে। এই রেজোলিউশন ডিটেল ভিজুয়ালস নিশ্চিত করে, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ডিসপ্লেটিতে 144 হার্জের ফাস্ট রিফ্রেশ রেট রয়েছে, যার ফলে গেমাররা স্মুথ মোশন এবং অ্যানিমেশন উপভোগ করতে পারবেন। ভিজুয়াল এক্সপেরিয়েন্সকে আরো বেশি এনহান্স করতে 1440 হার্জের PWM ডিমিং রয়েছে। Iqoo 12 Pro এর ডিসপ্লেটি নরমাল মোডে 1600 নিটস পর্যন্ত ব্রাইটনেস পাবেন, বাট পিক মোডে এটি 3000 নিটস পর্যন্ত পৌঁছাতে পারে, অর্থাৎ পিক ব্রাইটনেস 3000 নিটস। এই ব্রাইটনেস রেটিং এর অর্থ হলো Iqoo 12 Pro রাশ লাইটিং কন্ডিশন ও প্রপার ভিউইং এক্সপেরিয়েন্স নিশ্চিত করছে। ডিসপ্লেটির সাইজ 6.78 ইঞ্চি এবং যেমনটা দেখতে পাচ্ছেন এটা একটি কার্ভ ডিসপ্লে। সাইডের বেজেল ঠিকঠাক লাগলেও উপরে বেজেল এবং চিনকে বেশ মোটা মনে হয়েছে। Iqoo 12 Pro দ্বিতীয় কোন স্মার্টফোন যেখানে লেটেস্ট স্ন্যাপড্রাগন 8 Gen 3 চিপকে ব্যবহার করা হয়েছে, যেটা অ্যান্ড্রয়েডের জন্য বর্তমান সেরা ফ্ল্যাগশিপ SoC। এই প্রসেসরকে 16GB LPDDR5X RAM এবং 1TB পর্যন্ত সুপারফাস্ট UFS 4.0 স্টোরেজের সাথে যুক্ত করা হয়েছে। আর এরকম স্পেক্সে সব ধরনের মডার্ন গেম একদম স্মুথলি খেলতে পারবেন। আর যদি বলি আন্তত স্কোরের কথা, আমি আর কি বলবো, দেখতে পাচ্ছেন বর্তমান ফোনগুলোর স্কোরের অবস্থা। Xiaomi 14 Pro তে সর্বোচ্চ 1.9 মিলিয়নের মতো স্কোর এসেছিল, বাট এখানে আরো বেশি, অর্থাৎ 2.1 মিলিয়নের মতো স্কোর। তাই বুঝতে পারছেন গেমিং কেমন করা যাবে। এছাড়া এই ফোনটিতে সেলফ ডেভেলপ Q1 চিপসেট রয়েছে। এই চিপটি 140 হার্টজ পর্যন্ত একটি স্মুথ গেমিং এক্সপিরিয়েন্স নিশ্চিত করে যখন ফোনটি 1080p রেজোলিউশনে থাকে। সব দিক দিয়ে দেখলে এবার Iqoo 12 Pro পারফরমেন্সের জন্য বেস্ট একটা ফোন হতে যাচ্ছে। ব্যাটারির কথা আসলে এখানে থাকছে 5100 mAh এর ব্যাটারি, সাথে আবার 120 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে। এছাড়াও 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং ও 10 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং এর সুবিধা রয়েছে। তবে এখানে একটা কথা বলে রাখি, Iqoo 11 Pro তে কিন্তু 200 ওয়াটের চার্জার ছিল। যাই হোক, সফটওয়্যার বলে এখানে থাকছে OS 4 বেস অন Android 14। অলরাইট, এখন রিয়ার প্যানেলে আসা যাক। এবার ক্যামেরা সেকশনে বেশ ইমপ্রুভমেন্ট আনা হয়েছে। মোট 3টি ক্যামেরা সেন্সর রয়েছে এখানে, যেখানে মেইন সেন্সর হিসেবে থাকবে 50 মেগাপিক্সেলের OmniVision OV50 সেন্সর, সাথে OIS সুবিধাও রয়েছে। সেকেন্ড ক্যামেরাটি 64 মেগাপিক্সেলের টেলিফোটো সেন্সর, যেটাতে 3x অপটিক্যাল জুম করা যাবে, 10x HD জুম, সাথে 100x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারবেন। আর এখানেও OIS সাপোর্ট রয়েছে। এছাড়া আরো একটি 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর রয়েছে, আর এটা দিয়ে ম্যাক্রো শুটও নিতে পারবেন। ফ্রন্ট সাইডে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরাকে, আর মেইন ক্যামেরাতে সর্বোচ্চ 8K 30fps এবং 4K 60fps এ শুট করতে পারবেন। তবে বাজে ব্যাপার হলো এর সেলফি ক্যামেরাতে অনলি 1080 30fps এ শুট করা যাবে, যেটা মেনে নিতে একটু কষ্ট হচ্ছে। তবে বুঝতে হবে এটা গেমিং ফোন। যাই হোক, এবার আসুন ফোনটি দিয়ে তোলা কিছু ফটো স্যাম্পল দেখে আসি।
ফোনটির বেস ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 4999 ইউয়ান, যেটা টাকায় কনভার্ট করলে 75,000 টাকার মতো আসে। যাই হোক, এখন আসুন দেখি ফোনটি ওভারঅল কেমন। অ্যাবসলিউটলি অসম ডিসপ্লে পাচ্ছেন। এর পারফরমেন্স নিয়ে তো কথাই নেই, গ্রেট পারফরমেন্স। আর হ্যাঁ, ক্যামেরা বেশ ভালোই লেগেছে, যদি সেলফি ক্যামেরার 1080 30fps এর ব্যাপারটা সাইডে রাখেন। যাই হোক গাইস, এখন বলুন তো আপনার কেমন লাগলো ফোনটি, আপনার মতামত কমেন্ট করে জানান। তাহলে আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।